রাত গভীর, পূর্ণ চাঁদ ঝিকমিক করে আকাশে। গ্রামের প্রান্তে এক পুরনো শ্মশান নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারপাশে কেবল বাতাসের আওয়াজ আর হালকা পাতাঝড়ের শব্দ। শ্মশান ঘুরে দেখতে চারজন বন্ধু, রিয়াজ, তানবীর, জয় আর মিলা, রাতে সাহসী হওয়ার জন্য সেখানে এসেছিল। তারা কখনোই জানত না যে এই রাত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে। যখন তারা শ্মশানের পুরনো কবরের দিকে এগোচ্ছে, হঠাৎ এক হালকা হেসে ওঠার শব্দ শোনায়। চারপাশে নীরবতা, কিন্তু সেই হাসি যেন ভুতুড়ে কণ্ঠে ভরা। রিয়াজ কাঁপতে কাঁপতে বলল, তুমি কি এটা শুনছো? তানভীর চুপচাপ মাথা নাড়াল। মিলা বলল, শান্ত হও, হয়তো শুধু বাতাস। কিন্তু হঠাৎ এক কালো চাদরে ঢাকা মেয়ের চেহারা তাদের সামনে হাজির হলো। তার চোখ লাল, চুল এলোমেলো আর হাসি ভয়ঙ্করভাবে ছেঁড়া। সে ছিল ডাইনি। ডাইনি বলল, তুমি কি আমার শ্মশানে এসেছ? এখানে শুধু আমার রাজত্ব। জয় চিৎকার করে পিছিয়ে গেল। ডাইনি হেসে বলল, এখান থেকে যাওয়া সহজ নয়। যারা আমার শ্মশানে আসে তাদের এক রাত কাটাতে হবে। ডাইনি তার জাদুতে বাতাস ও ছায়া কন্ট্রোল করতে শুরু করলো। কবরগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে, ছায়াগুলো নেচে ওঠে, আর চাঁদের আলো অদ্ভুত রঙে ঝলমল করতে থাকে। মিলা চিৎকার করে বলল, কি করি? রিয়াজ সাহস জুগিয়ে বলল, আমাদের একসাথে থাকতে হবে, একে অপরকে ধরে রাখতে হবে। আমরা একসাথে যদি ডাইনি মোকাবিলা করি, হয়তো বাঁচতে পারি। তাদের সাহস দেখে ডাইনি হেসে বলল, ভালো, তাহলে খেলা শুরু। ডাইনি আবার হাওয়ায় ভেসে উঠল, তাদের চারপাশে ঘুরে বেড়ালো, কিন্তু বন্ধুরা একসাথে হাত ধরে দাঁড়ালো। ডাইনি অবশেষে বুঝল তার একা ভয় দেখানোর ক্ষমতা তাদের বন্ধুত্বের শক্তি ভাঙতে পারছে না। সকাল হলে ডাইনি অদৃশ্য হয়ে যায়, আর বন্ধুরা শ্মশান থেকে নিরাপদে বের হয়। তারা শিখল, সাহস ও বন্ধুত্বের শক্তি যে কোনো ভূতেরও জাদুকে হারাতে পারে।